আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পুঁই ফলের দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব পুঁই ফল ভাজি। এই পুঁই ফল ভাজিটা খেতে খুবই টেস্টি হয়। যারা পুঁই ফল খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। আর এই পুঁই ফলটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব ছোট্ট একটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা সোনালি রং করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা। পেঁয়াজ রসুন আমি হালকা সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পুঁই ফল। আমি এখানে 2 কাপ পরিমাণ পুঁই ফল নিয়েছি। পুঁই ফলটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পুঁই ফলগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাও আমি 2 কাপ পরিমাণ নিয়েছি আর পেঁয়াজকলিটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজকলিও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি পুঁইফল এবং পেঁয়াজকলি সম পরিমাণে দিয়েছি। পুঁইফলের সাথে পেঁয়াজকলি দিয়ে ভাজলে খুবই টেস্টি হয় খেতে। চাইলে এই পুঁইফলের সাথে একটু আলু কুচি করে দেওয়া যায়। আমি আজকে আলু বা অন্য কোনো কিছুই অ্যাড করব না। পুঁইফলের সাথে শুধুমাত্র পেঁয়াজকলি দিয়ে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ। একটু ঝালঝাল হবে, মরিচের পরিমাণটা সেভাবেই দিয়েছি। সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পুঁই ফলের সাথে আরও অনেক ধরনের সবজি মিশিয়ে ভাজি করা যায়, সেগুলো খেতেও খুবই ভালো লাগে। তো আজকে আমি এই পুঁই ফলটা শুধুমাত্র পেঁয়াজকলি দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দেব লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া। আমি সব কিছুই পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে। আর বারে বারে একটু নেড়ে দিতে হবে উপর নিচ করে, যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আর কোনো মশলা দেব না, এই মশলাতেই ভাজি হয়ে যাবে। আর কোনো পানিও যোগ করতে হবে না। পুঁই ফল থেকে যে হালকা পানি বের হবে এই পানিতেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর পুঁই ফল রান্না হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্পতেই রান্না হয়ে যায়। চুলার আঁচ অল্প রেখে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পুঁই ফলটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি পুঁই ফলটা। পুঁই ফলগুলো আমি এরকম ঝরঝরে করে ভেজেছি। এই ঝরঝরে পুঁই ফল ভাজিটা ভালো লাগবে খেতে। পুঁই ফল ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার পুঁই ফল ভাজি। সাদা ভাতের সাথে এই পুঁই ফল ভাজিটা খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার আজকের পুঁই ফল ভাজি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।